হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এটা হলো আগের দিনের ভিডিও, মানে আজকে আপলোড করছি, এটা কালকে দুপুর থেকে করা আর কি। এত সুন্দর ওয়েদার দেখে কি আর থাকা যায় নিচে বলো? তো তারপরে ছাদে চলে আসলাম। ছাদে এসে ভাবলাম যাক একটু ভিডিও করাই যায়, খুব সুন্দর লাগছে। তারপরে আর ভিডিও করা হয়নি। তো একদম বিকালে এটা একদম ভিডিওটা করছি। ছেলেকে নিয়ে একটু সেলুনে চলে এসেছি ওকে চুলটা কাটানোর জন্য। তো এই দেখো সেলুনে তো এত ভিড়, প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর চুলটা অবশেষে কাটা হলো। তো তারপর কাটাও হয়ে গেছে অলরেডি, এখন বাড়ি যাচ্ছি। এই যে ছেলে হাঁটছে, আমিও হাঁটছি ওর পিছন পিছন। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ, লাইটে লাইট, পুজোর একটা মরশুম, চারিদিকেই দেখলে পুজোর মরশুম। তো তারপরে বাড়িতে চলে আসলাম। তো তার মধ্যে আমার ছেলে আবার একটা কাজ করলো, এই যে এই ব্রেসলেটটা তার খুব পছন্দ, সে নেবে। এবার আবদার করলে কি আর মা বাবা হয়ে না দিয়ে থাকা যায় বলেন? তো সামনে পুজো, আর ওই না দিয়ে থাকতে পারলাম না। তো ভাবলাম সত্যিই তো না দিলে তো হাতটা খালি খালি লাগে। আর ছেলেরা হাতে কী বা পরবে, একমাত্র বালা আর ব্রেসলেট ছাড়া তো তাদের কিছু পরার নেই। ভাবলাম দিয়েই দিই, থাক পুজোর টাইমে পরবে, আর কবে পরবে, এমনি তো স্কুলে এইসব অ্যালাউ নেই, এই পুজোর টাইমে একটু পরবে। তো যাই হোক, তারপরে এটা পরের দিন সকালের ভিডিও। তারপরে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি রাতে। তো এটা সকালের ভিডিও, সকালে উঠেই বিছানা টিছানা গোছাচ্ছি। তো ভাবলাম একটু ভিডিও করি এখানেও। তারপরে তো আর কোনো কিছু করা হয়নি, তো এই ভিডিওটাই করি সারাদিনের কাজবাজ নিয়ে, এই আর কি টুকটাক ঘরের যেটা কাজ আর কি, মেয়েদের বউদের যেটা কাজ, তো সেটাই আর কি করছি। এই হচ্ছে তোমার এখন প্রায় কটা বাজে, 9টা 9:30 বাজবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। আর আমার ঘড়িতেও আবছা দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো এরকম হবে। এই ছেলে ঘুম থেকে উঠে এখন মুখ চোখ ধুয়ে সব কিছু করে পড়তেও বসেছিল, তার মাঝখানে পড়ার থেকে উঠে টুটে এখন আমি বললাম যে বিছানাটা ছাড়, এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। তো সকালে সব কাজ হয়ে গেলে বিছানা না তুললে ভালো লাগে না, ঠিক ঘরটা ঠিক ভালো লাগে না। তো তারপরে ওকে একটু বললাম যে যা একটা দুধের প্যাকেট নিয়ে আয়। তো তাই জন্য ও আর কি যাচ্ছে, ওই যে গেল। আমি বললাম যে দুধের প্যাকেট নিয়ে আয়, তোকে একটু দুধ গরম করে দিই, দুধ খা। গেছে। আর একটু দেখো আমিও আকাশটা দেখিয়ে দিলাম, কারণ মেঘমেঘ করে রয়েছে, জানি না কখন নামবে। তো ও দুধের প্যাকেট নিয়ে চলেও এসেছে। এসে চুল কেটেছে না বাবু, ওই জন্য একটু চুলটা ঠিক করছে, স্টাইল করছে আর কি। আর এদিকে দেখো আমার গোপু সোনাও বসে রয়েছে, গোপু সোনাকেও সকালে তুলে দিয়েছি। তো তারপরে চারিদিকে জামা কাপড় রয়েছে, এখন এগুলোকে গোছাবো, গোছালেই আর কি হয়ে যায়। তো তার মধ্যে চলে আসলাম একটু রান্নাঘরে। রান্নাঘরেও টুকটাক কাজ ছিল। তো বাসনগুলো ধোয়া হয়েছিল সকালবেলা, তো সেগুলো আর গোছানো হয়নি। তো ভাবলাম একটু তার ফাঁকে একটু বাসনগুলোকেও গুছিয়ে নিই, কারণ ওগুলো না গোছালে তো আমার আবার এখানটায় খালি না হলে আমি তো আবার রান্নাবান্নায় হাত দিতে পারবো না। তো আগে বাসনটাকে গুছিয়ে নিলাম। আর একটু ফোনের দিকেও তাকাচ্ছি, মাঝে মাঝে নিজেকে একটু দেখছি ফোনের মধ্যে আর কি। আর এমনিতেই তো পাগলি হয়ে রয়েছি। তো যাই হোক, সকালবেলা আর কেমনভাবে থাকবো, তাই না বলো? আর মেনলি আমার না সবসময় ঠিক ভালোও লাগে না এত সেজেগুজে মানে থাকা, করা, মানে ভিডিও করতে। সকালে নর্মাল ভিডিও করলাম, এত মানে অতটা নিজেকে দেখিনি আয়নায়। যাই হোক, তো এখন আমি ভয়েস দিচ্ছি আর দেখছি যে সত্যি আমি পাগলের মতোই ছিলাম। যাই হোক, তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর তোমরা কি কেউ আমার ভিডিও দেখছো না? একদম আমার ভিউজ আসছে না, কিছু না। আমার খুব দুঃখ হয় যে আমি ভিডিওগুলো দিই, ওর কি ভালো লাগে না, নাকি আমি এতটাই বাজে ভিডিও দিই? আমি তো কোনো বাজে ভিডিও দিই না। তো যাই হোক, আমি এই চালটা এখন ভিজিয়ে রাখি, কারণ একটু চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়। তো ভাবলাম একটু চালটা ভিজিয়ে রাখি, রেখে ওই দিকের একটু কাজবাজ করি। এমনিতেও সব কিছুই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে পুজোর জন্য। তো ভাবলাম ফ্রিজটা লাস্টে করব, তো ফ্রিজটা আজকে করে নিই, কারণ এরপরে আর কবে করব, পুজো তো চলেই এসেছে। তো এই ফ্রিজটাই এখন পরিষ্কার করছি। তো ফ্রিজটা করলে মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো সেটাই দেখো,
আমি এখন ফ্রিজ পরিষ্কার করছি, তোমরা দেখতে থাকো। আসলে ফ্রিজের মধ্যে এতই জিনিসপত্র থাকে না, আমরা মোটামুটি সব কিছুই ফ্রিজের মধ্যে এরকম জাম করে রেখে দিই। এবার যখন মুছে টুচি তখন খুব কষ্ট হয়, কারণ সব কিছু নামিয়ে তো ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়, সেই কারণে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, ফ্রিজটাই প্রায় আধ ঘন্টা ধরে পরিষ্কার করেছি, কারণ ওর ভিতরে প্রচুর ময়লা অবশ্য ছিল না, কারণ আমি ওরকম নোংরা করে রাখি না, একটু একটু নোংরা পড়লেই আমি ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ফেলি সাথে সাথে। মেনলি হয় একটু ওই কোনো কিছু প্যাকেট রাখতে গেলাম, গুঁড়োটা পড়লো, এরকম আর কি। তো সেইগুলোকেই নামিয়ে নামিয়ে মোছা ধোয়া, এটাই আর কি। তো সেই কারণে একটু দেরি হয়। তারপরে ভালো করে একটু ভিতরটা না মুছলে তো হয় না, না ফ্রিজ তো আর রোজ পরিষ্কার করা যায় না। ফ্রিজটা আমি সপ্তাহে করি, সপ্তাহে একবার করে আমি ফ্রিজ পরিষ্কার করি। তো তারপরে ফাইনালি আমার ফ্রিজ মোছা কমপ্লিট। এখন সব ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি। আসলে এইগুলো রেখে রেখে এমনভাবে অভ্যাস হয়ে গেছে না, মানে হাতের সামনে যেভাবে রেখে দিই, যখন যেটা দরকার পড়ে তখন সেটা আর কি পেয়ে যায় হাতের সামনে। তো সেই কারণে এইভাবে রাখা আর কি। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর এদিকে আমার মোটামুটি সব কিছু ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাটা করলেই হয়ে যায়। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা আমি ওঠালাম, উপর দিয়েছিলাম, তো ভাতটাকে এখন উঠিয়ে নিলাম। আর আজকে রান্না করব এই যে ডিম, কারণ ডিম কেন করছি, এই তো পুজো শুরু হয়ে গেল, এবার কবে যে ডিম খাওয়া হবে কোনো তো ঠিক নেই। আর আমাদের সত্যি কথা বলতে ডিমটা খুবই কম খাওয়া হয়, ডেলি মাছ মাছ আর মাছ, তারপরে তো মাংস আছেই। তো সেই কারণে ভাবলাম যে একটু আজকে ডিম খেয়ে নিই। আর আজকে এমনিতেও অনেক দিন ধরে খাই না বলেই ডিমটা রান্না করলাম। তো এরপরে তো পুজোর মধ্যে তো আর এসব রান্না হবে না, পুজোর মধ্যে একটু সবাই ভালো মন্দই খেতে ইচ্ছা হয় সবাইয়েরই, তো সবাই ওটাই খাবে। তো যেটুকু আর কি আমার সম্ভব আমরাও খাবো। তো যাই হোক, তার মধ্যে এই যে আমার রান্নাবান্না মোটামুটি হয়েই গেল, ডিম টিম কষিয়ে এই যে ঝোল ঢোল দেওয়া হয়ে গেল সব। আর ফাইনালি দেখো আমার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেগুলো এখন টেবিলের উপর এনে রাখলাম। এরপরে একদম স্নান করে তোমাদের সাথে দেখা হলো, খেতে বসেছি মা আর ছেলে। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।